আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু মোট পদসংখ্যা রয়েছে ১৯৫টি এবং এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে লোক নিয়োগ করা হবে, আবেদনের শেষ সীমা, আবেদন করতে কত টাকা খরচ হতে পারে, সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, এরকম সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। প্রথমেই যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইমাম অবলিক এখানে মোট আসন সংখ্যা রয়েছে ৩টি। বেতন নির্ধারণ করা হয়েছে ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। প্রাতিষ্ঠানিক ফাজিল। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে ১৪তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে আসন সংখ্যা রয়েছে ৩টি। এখানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ৩। এখানে ১৬তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস। চতুর্থ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৮০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৬০টি এবং শিক্ষাগত যোগ্যতা দরকার এইচএসসি বা সমমান পাস। পঞ্চম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান। এখানেও ১৬তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে ৪টি। এখানেও এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ৬ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী। এখানে ১৬তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ৭ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কার্পেন্টার। এখানেও ১৬তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে ৬০টি। জিএসসি বা সমান পরীক্ষায় পাশ হতে হবে। ৮ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ৪। এখানে ১৭তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা। এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ৯ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার। এখানে ১৬তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা। এখানে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ১০ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড ১৭ বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে ১২টি। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১১ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ব্রুট মেকার। ১৮তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৩টি। জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তার ১২ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে লস্কর। এখানে ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ২টি। জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে পদটির জন্য আবেদন করতে পারবেন। ওয়ার্ড বয় গ্রেড বেতন নির্ধারণ করা হয়েছে ২০তম গ্রেডে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৩টি। এখানে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৪ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে ৪টি। এখানে জেএসসি পাস হতে হবে। ১৫ নম্বর রয়েছে আয়া। এখানে ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে এবং পদসংখ্যা রয়েছে ৩টি। জেএসসি বা সমমান পরীক্ষায় পাস। ১৬ নম্বর পদটি রয়েছে মালি এবং বেতন ২০তম গ্রেডে নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে ২টি। জেএসসি বা সমমান পরীক্ষায় পাস। ১৭ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেস ওয়েটার। এখানেও ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে ৩টি। জেএসসি বা সমমান পরীক্ষায় পাস। ১৮ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে বাবুর্চি। এখানে ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে ৮০ জন এবং জেএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ১৯ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পুরুষ প্রার্থীরা অগ্রাধিকার পাবে এবং ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে ২২ জন। জেএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে।
এখানে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত হলে চলবে। রেজিস্ট্রেশন 4 আগস্ট 2024 তারিখ 10 ঘটিকা হতে 17 আগস্ট 2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে। এখানে আবেদনের পদ্ধতিটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন এবং টাকা খরচ হবে 100 থেকে 200 টাকা। সো আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।